আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। তো চলে আসলাম আজকে আবারও একটি পিঠার রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। তো পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি, এখানে দিয়ে দেব আমি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। যেহেতু চিনি আছে তাই পানি বেশি দেওয়া যাবে না, কারণ চিনিটা গলেও কিন্তু পানি বের হবে। তো এভাবে নেড়ে নেড়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে, যেন চিনিগুলো সবগুলো গলে যায় আর কোনো আটা যেন দলা বেঁধে না থাকে। এটা কিন্তু চিনিটা গলে আরও পাতলা হয়ে যাবে, তাই আমি আর কোনো পানি ইউজ করব না। তো আমার ব্যাটারটা একদম রেডি। এই দেখুন, একদম ভারীও হবে না আবার একদম পাতলাও হবে না। তো আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। তো আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি শুধু দুধ দিয়েই পুরটা তৈরি করব, দুধ আর সুজি দিয়ে। তো দিয়ে দিচ্ছি কিছুটা দুধ, এখানে দিয়ে দেব 1 টুকরো চিনি, একটা সাদা এলাচ ফাটিয়ে নিয়েছি আমি। তো আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ি দিয়েও ভেতরের পুরটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো চিনি, আর দেব সুজি 3 টেবিল চামচের মতো। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে, জাল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে, একটা পুর তৈরি করে নেব। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। তো এই অবস্থায় কিন্তু পুরটাকে আমি নামিয়ে নেব। আমি অন্য একটা বাটিতে ঢেলে নেব এটাকে। তো আমার ব্যাটারটা তো 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন এটাকে ভেজে নেব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি এখন তেল দিয়ে দেব। এই তেলটাকে এভাবে টিস্যুর সাহায্যে সমস্ত ফ্রাই প্যানে মাখিয়ে দেব। এখানে বেশি তেল দিয়ে ভাজা যাবে না, এভাবে একটু ব্রাশ করে নিলেই হয়ে যাবে। এখন আমি এখানে ব্যাটারটা দিয়ে দেব। তো এমনিতেই এটা ছড়িয়ে যাবে, এটাকে ছড়াতে হবে না। যখন দেখবেন যে এরকম ফুটো ফুটো হয়ে এসেছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। সেই অবস্থায় আমি পুরটা দিয়ে দেব।
দিয়ে আস্তে করে এভাবে ভাজ করে নেব। হয়ে গেছে, এটা আমি এখন উঠিয়ে নেব। তো আবারও আমি ফ্রাই প্যানে এভাবে তেলটা ব্রাশ করে দেব। আবার আমি একটা ব্যাটার আর একটা পাটিসাপটার জন্য দিয়ে দেব। তো এভাবেই আমি সব কটা পাটিসাপটা ভেজে নেব। হয়ে গেছে, এটাও মিষ্টি। তো এভাবেই আমি সব কটা ভেজে নেব। তো এই দেখুন তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক সফট হয়, অনেক সুন্দর হয়, অনেক সুন্দর খেতে। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন, খুবই সহজ রেসিপি। আর ট্রাই করার পর যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা খারাপ লেগে থাকে তো আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।